না কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম রহমতে তার চোখের পর্দা অপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখে হযরত আদমের দীর্ঘদিনের পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন। হে আমার প্রতিপালক, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ওসিলায় আমাদেরকে গুনাহ মুক্ত করে দিন। যখন হযরত আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি হযরত আদম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের গুনাহ ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে জিব্রাইল, এতদিন আমি কালেমা কি এমনভাবে ভুলে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফিরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের এরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছর বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ লাভের এ অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফিরেশতা অবলোকন করছিল। তারা সকলেই তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করল। দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল, সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি। প্রিয় বন্ধুগণ, এরপর সরলমতি আদম ও হাওয়া বেহেশতে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন, এই ঘটনার পরে তারা বহুগুণ সতর্ক ও সাবধান হয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলেন। শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, কিন্তু শয়তান হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছিল, যেই ঘটনা জানলে আপনি আরও অবাক হবেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন, একটি ছেলে অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয়, তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান জন্ম নেয়, তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, তাতে বিবি হাওয়া সর্বমোট ১৮০ জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয়, তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন। তবে তিনি কঠোরভাবে এ কথাও উল্লেখ করেন যে কোনোভাবেই যেন একই জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত না হয়, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে, এটাই বিধান। অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে।
তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। হে বৎসদয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ের পুত্রকন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন কাজ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে সাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন সাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও ন্যায় নীতিহীন ব্যাপার। আব্বাজান, আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যেভাবেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবই। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এ কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছো যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজের থেকে কিছুই করছি না, বরং আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আমি আল্লাহর নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না। তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি তাহলে আমার ওপর মহা বিপদ নেমে আসবে। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হল না। সে তার জিদের ওপর অটল রইল। তখন আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা যাও। আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো। সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফায়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানেরা একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিসসালামের দোয়ার পর আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতঃপর যার কুরবানি কবুল করা হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে হাবিল ও কাবিল, আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি পেশ করবে। তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসবে। অতঃপর যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই ইকলিমাকে বিবাহ করবে। অতএব তোমরা যাও, তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল বের হয়ে গেল। অতঃপর কাবিল যেহেতু কৃষক ছিল তাই সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থ করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, তাই সে তার মেষগুলো থেকে আল্লাহর রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থ করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম এবং মোটা তাজা মেষটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাছাই করল। অতঃপর হজরত আদম আলাইহিসসালামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল। আসলে হজরত আদম আলাইহিসসালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন। যাই হোক, কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগল। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে হজরত আদম আলাইহিসসালামকে বলল, আব্বাজান, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে, আর আমার জন্য দোয়া করেননি।
তাই আমার কুরবানিও কবুল হয়নি। অতপর সে হাবিলকে লক্ষ্য করে বলল, হে হাবিল,